আগের দিন তোমাদের তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায় শেষ এবং তৃতীয় অধ্যায় শুরু একসঙ্গে ছিল। সেক্ষেত্রে তৃতীয় অধ্যায় যেটা লিচু ভর্তি কত ঝুড়ি, সেটাই কন্টিনিউ করছি। দেখো, লিচু ভর্তি কত ঝুড়ি, এখানে কি বলা হয়েছে? এক নম্বরে বলছে একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। ঠিক আছে, আচ্ছা, এই 13,220, 14,250, 66,100 এগুলি কিভাবে হচ্ছে, কিভাবে আমরা সেটিকে বলছি বা সেটিকে স্থানীয় মানে বিস্তার করছি, সেটিকে বোঝার জন্য তোমাদের দেখা উচিত আগের 1, 2, 3 ভিডিও আছে। সেই 3টি ভিডিও আগে একবার দেখে নাও। ঠিক আছে, 3টি বা 4টি ভিডিও আছে মনে হয়, সম্ভবত 4টি ভিডিও আছে। তো সেই 4টি ভিডিও আগে দেখে নাও। 1 নম্বর চ্যাপ্টারের 3টি, 2 নম্বর এবং 3 নম্বরে মিলিয়ে প্রথমে একটি ভিডিও আছে এবং 3 নম্বরটা আমরা এখন কন্টিনিউ করছি। ঠিক আছে, একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে? তাহলে একটি ঝুড়িতে কত লিচু আছে? একটি ঝুড়িতে লিচু আছে 13,220টি। ঠিক আছে, 13,220টি লিচু আছে। এরকম কতগুলি বলেছে? 5টি ঝুড়িতে। তাহলে 5টি ঝুড়িতে লিচু আছে, এটা লিখলাম না, লিচু আছে 13,220 গুণিত 5। এই গুণটা আমরা, তোমরা যদি এখান থেকে ডাইরেক্ট গুণ করতে পারো খুব ভালো। 5 0 0, 5 2 10, 5 2 10 আর 1 11, 5 3 15, আর 1 16, 5 1 5 আর 1 6, এরকম যদি করতে পারো তাও ঠিক আছে। যদি না পারো কোনো অসুবিধা নেই। যদি না পারো তখন কি করব? তখন আমরা সাইডে এটাকে গুণ করে নেব। কিভাবে করব? 13,220 গুণিত 5, আমরা যেভাবে গুণ করেছিলাম সেভাবে গুণ করব। ঠিক আছে, 5 0 0, 5 2 10 0, হাতে রইল 1, 5 2 10 আর 1 11, 11 1 হাতে রইল 1, 5 3 15 আর 1 16, 16 6 হাতে রইল 1, 5 1 5 আর 1 6, তাহলে 66,100। ঠিক আছে, তাহলে 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে? 66,100টি। ঠিক আছে, আচ্ছা চলো 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 2 নম্বর অঙ্ক বলছে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা 2 নম্বর দিই। এখানে একটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? 12,000। একটি ঝুড়িতে পান পাতা আছে 12,335টি। আচ্ছা ঠিক আছে, এইরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? আচ্ছা একই রকম হবে। তাহলে একটি ঝুড়িতে পান পাতা, একটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? একটি ঝুড়িতে পান পাতা আছে 12,335টি। আচ্ছা, 12,335টি। এরকম কতগুলি বলছে? 7টি ঝুড়িতে। তাহলে 7টি, তোমরা এগুলো ডট ডট দিয়ে দেবে, আমি লিখছি। ঝুড়িতে পান পাতা আছে 12,335 গুণিত 3 নম্বরে বলছে একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। আচ্ছা খুব ভালো। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, তাহলে একটি ট্রাকে আনারস, একটি ট্রাকে কত আনারস থাকছে? 8,201টি। খুব ভালো। এরকম 12টি ট্রাকে আনারস কি হবে বলো? তোমরা তো সবাই বুঝে গেছো। 8,201 গুণিত 12, শর্ট করে একটা গুণ করে নাও চট জলদি। 8,201 গুণিত 12, এটা গুণ করলে কি হয়? তোমরা একবারও করতে পারো, দুবারও করতে পারো। আমি দুটোই গুণ করে দিচ্ছি। এখানে একবারে করছি, একবার দুবারে করছি। আচ্ছা ফার্স্টে দুবারটা করি।
সরি, 2 1 2, 2 0 0, 2 2 4, 2 8 16। যে ঘরে গুণ করলাম সেই ঘরের নিচে একটা ক্রস দিয়ে দিলাম, মানে এই 2 দিয়ে গুণ করেছি অর্থাৎ এই ঘরের নিচে একটা ক্রস দিয়ে দেবো। পরের লাইনে যেটা গুণ করবো সেটা এখান থেকে স্টার্টিং হবে, যেখান থেকে গুণ করছি সেই লাইন থেকে স্টার্টিং হবে। 1 1 1, 1 0 0, 2 8। এবার এটা কি করতে হয়? যোগ করতে হয়। বাহ, তোমরা জানো তাহলে। 2 1 4 8 9, এটা হচ্ছে এক নিয়ম, প্রথম নিয়ম। আরেকটা নিয়ম যেটা আমার স্টুডেন্টরা সবাই করে, মোটামুটি 25 অবধি সবাই এরমই করে। সেকেন্ড নিয়ম যেটা দেখাচ্ছি 12 দিয়ে, 12 1 12, 12 2 হাতে রইল 1, 12 0 0, হাতে 1 ছিল নেমে গেল, 12 2 24, 24 4 হাতে রইল 2, 12 8 96, 96 2 হচ্ছে 98। দেখো এখানে যেটা এলো এখানেও সেই একই অ্যান্সার এলো, কিন্তু এখানে তোমাকে 2 লাইনে গুণ করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। এখানে সরাসরি গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষায় চেষ্টা করবে যেটা চটজলদি হয় সেরম করার, কিন্তু তা বলে এরকম না যে তুমি কোনো একটা জিনিস কঠিন করতে গিয়ে সেটাকে আবার ভুল করে বসলে। ঠিক আছে, আলটিমেট তোমাকে সঠিক অ্যান্সারটা করতে হবে। চলো 5 নম্বর কি বলছে, সরি 4 নম্বর কি বলছে দেখি। 4 নম্বরে বলছে একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? আমার একজন স্টুডেন্ট টুক করে একটা যোগ করে দিয়েছিল, মানে কিরম করেছিল, 35,225, স্যার একটার দাম এরম হলে দুটোর দাম হবে 33,000, সরি 35,225, এই দুটো যোগ করে দাও, এখানে যেটা বেরোবে সেটা অ্যান্সার। বাট এরকম করলে তো নয়, তোমাকে গুণের কনসেপ্ট বলেছে। ঠিক আছে, তোমাকে গুণই করতে হবে এটা। চলো তাহলে করা যাক। আচ্ছা, একটি মোটর বাইকের দাম কত? 35,225। ঠিক আছে, তাহলে দুটি মোটর বাইকের দাম 35,225 গুণিত 2। ঠিক আছে, এটা কত হচ্ছে? এটা চলো সাইডে সাইডে গুণ করে দিই। 2 5 10 0, হাতে রইল 1, 2 2 4 1 5, 2 2 4, 2 5 10, 10 0, হাতে রইল 1, 2 3 6 1 7, 70,450। এটা সাইডে সাইডে গুণ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো তারপর কি বলছে। দামোদরের তীরে এক চাষি কি করেছে দেখি। 2,572টি তরমুজ চাষ করেছেন। কত তরমুজ চাষ করেছে? 2,572টি। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে কত টাকা পাবেন? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। দেখো মোট তরমুজ কটি আছে? 2,572টি। ঠিক আছে, এতগুলি তরমুজ আছে, এটা 5 নাম্বার হবে। আচ্ছা, তাহলে একটি তরমুজের দাম কত? দাম একটি তরমুজের 22 টাকা। ঠিক আছে, তাহলে কতগুলি তরমুজের দাম চেয়েছে আমাদের কাছে? এই সব তরমুজগুলোর দাম কত? তাহলে 2,572 গুণিত 22। চলো এটা টুক করে নি। এটা হচ্ছে 2 দিয়ে করি প্রথমে। এটা দেখো, এটাও একটা সহজ নিয়ম হবে। এই ওপরেরটা শুধু যদি 2 দিয়ে গুণ করে নাও, তাহলে বাকি যে নিচে ক্রস দিয়ে লিখবে ওটাও 2 দিয়ে গুণ হবে। আচ্ছা চলো আমি করি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো 2 2 4, 2 7 14, 14 4 হাতের 1, 2 5 10 আর 1 11 1 হাতের রইল 1, 2 2 4 আর 1 5, 5,144। এই ঘরটা ক্রস করে আমি এখানেও 5,144 বসিয়ে দেব। কেন বসালাম? কারণ এটাও তো 2 দিয়ে গুণ হবে, একই রকম হবে, তাই না? তাহলে চলো এই দুটো যোগ করি। এই দুটো যোগ করলে হচ্ছে 4, 4 আর 4 8, 4 আর 1 5, 5 আর 1 6,
আর এখানে আছে 5, তাহলে 56,584, এটা হচ্ছে টোটাল তরমুজের দাম। 5 5 25 5, হাতে রইল 2, 5 7 35, 35 আর 2 37, 5 3 15, 15 হাতে যেহেতু 3 ছিল, 37 3 সেহেতু 18। চলো তাহলে এই ঘরটা কাটকুট দিয়ে দিলাম, ক্রস করে দিলাম এটা। এবার 7 দিয়ে গুণ হবে, 7 5 35, যে ঘর থেকে শুরু হচ্ছে সেই ঘর নিচে বসবে। তাহলে 7 5 35 5, হাতে রইল 3, ঠিক আছে। 7 7 49, 49 আর 2 49 আর 3 হচ্ছে 52, 52 2, হাতে রইল 5, 7 3 21, 21 আর 5 হচ্ছে 26, এটা আমি 20 করে ফেলেছিলাম ভুল করে। চলো যোগ করে দিই এবার টুক করে। 5 12 2, হাতে রইল 1, 8 2 10 আর 1 11 1, 6 আর 1 7 আর 1 8 আর 2, তাহলে 28,000। তাহলে ক্রয় মূল্য হচ্ছে, ঠিক আছে। এবার কি বলেছে দেখি, প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য মানে কত টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা 425 গুণিত 75। কেউ এমন আছে যে বুঝতে পারোনি 425 গুণিত 75 কেন লিখলাম? কারণ একটা শাড়ি, ধরো একটি শাড়ির দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তাহলে তুমি 10 টাকায়, তুমি হয়তো 5 টাকায় একটা শাড়ি কিনেছো, তুমি সেই শাড়িটা 10 টাকায় বিক্রি করছো। আচ্ছা আবার বলি প্রথম থেকে, একটি শাড়ি তুমি কিনেছো, তুমি দোকানদার, ঠিক আছে। তুমি একটি শাড়ি কিনেছো কত টাকায়? 5 টাকায়। তাহলে একটি শাড়ি তুমি 10 টাকায় বিক্রি করছো, ঠিক আছে, 10 টাকায় বিক্রি করছো। যদি 5 টাকা দামের হয়তো 3টে শাড়ি কিনেছিলে, তাহলে তুমি কত টাকা খরচ করেছিলে? 15 টাকা। কিভাবে পেলাম? 5 3 15, ঠিক আছে। তাহলে তো সেই কটা শাড়ি কিনেছিলে? 3টি। সেই 3টে শাড়ি তুমি কত টাকায় বিক্রি করছো? 10 টাকা করে 3টে বিক্রি করছো, কত টাকা পাচ্ছ? 30 টাকা। 15 টাকার শাড়ি কিনে তুমি 30 টাকা পাচ্ছ, ঠিক আছে। সেটাই এখানে করছি, যে বিক্রয় মূল্য যত একটি শাড়ির, সেটার সাথে 75 গুণ। তাহলে চলো করে নি। 425 গুণিত 7 5, আচ্ছা 5 5 25 5, 5 2 10 0, 25 5, হাতে রইল 2, 5 2 10 আর 2 12 2, হাতে রইল 1, 5 4 20 আর 1 21। এই অটো ক্রস আগে দাগ দিয়ে ফেললাম, যাই হোক। 5 7 35 5, হাতে রইল 3, 7 2 14, 14 আর 3 17 7, 7 4 28, 28 এটা কত বলেছিলাম? 17, আচ্ছা 28 আর 1 হচ্ছে 29। 5 7 8 1 3, এটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে বিক্রি করে এত টাকা পেয়েছে, এত টাকা কিনেছে, এত টাকা বিক্রি করেছে। তাহলে দুটো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, যে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন। তিনি 75টি শাড়ি কিনেছিলেন 28,125 টাকায়। আবার কি বলছে, সর্দি হয়ে গেছে ওই জন্য গলা বসে যাচ্ছে মাঝে মাঝে। বিক্রি করে কত টাকা পেলেন? বিক্রি করে কত টাকা পেলেন? এই যে 31,875 টাকা, ঠিক আছে। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, এটার জন্য কি করব? 31,875 এর সাথে 28,125 বিয়োগ করে দেব, ঠিক আছে। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 0 5 7 3,750 টাকা লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 3,750 টাকা লাভ হয়েছে। এটা লাভ হয়েছে। তাহলে তোমাদের যখন অ্যান্সার লিখতে হবে কিরকম ভাবে লিখবে? এত টাকায় 75টি শাড়ি কিনলেন, হয়ে গেল একটা। 2 নম্বরে অ্যান্সার লিখবে বিক্রি করে তিনি এত টাকা পেলেন, হয়ে গেল দুটো অ্যান্সার। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? বিক্রি করে তিনি 3,750 টাকা
বেশি পেলেন। ঠিক আছে, চলো 2 নম্বরে কি আছে দেখি। 2 নম্বরে বলছে এই তো, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। খুব ভালো। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। আচ্ছা, 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে কত টাকা পেলেন, বিক্রি করে মোট তিনি কত টাকা বেশি পেলেন, মানে লাভ কত আলটিমেট। ঠিক আছে, এটা তো আমরা এখনই করলাম। চলো তাহলে এখন টুক করে দিই একটা অঙ্ক। কি বলছে 2 নম্বরের অঙ্ক দেখো। এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের। আচ্ছা, তাহলে একটি ঘড়ির দাম কত হচ্ছে, 526 টাকা। আচ্ছা, তাহলে কত দামে কটা ঘড়ি কিনেছে, 52টি ঘড়ির দাম। 52টি ঘড়ির দাম 526 গুণিত 52, মানে কত হচ্ছে, 526কে 52 দিয়ে গুণ করে নেব আমরা। আচ্ছা, তাহলে 6 দুয়ে 12, 2 হাতে রয়েছে 1, 2 সরি 2 দুয়ে 4, আর একে হচ্ছে 5, 2 5 10। ঠিক আছে, যে ঘরে গুণ করলাম সেই ঘরে ক্রস করে দিই। তারপর কি আছে, 5 6 30 0, হাতে রয়েছে 3। আচ্ছা, 5 2 10 আর 3 হচ্ছে 13, 5 5 হাতে রইল 1, 5 5 25 আর একে হচ্ছে 26। 2 5 3 7 2, এটা হচ্ছে তাহলে ফার্স্টের অ্যান্সারটা আমরা যেটা পেয়েছি সেটা যদি তুমি চাও এখন লিখতেও পারো বা শেষেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপর কি বলেছে, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। আচ্ছা, তাহলে প্রতিটি ঘড়ির বিক্রয় মূল্য, প্রতিটি ঘড়ির বিক্রয় মূল্য কত হচ্ছে, বা তোমরা যদি বিক্রয় মূল্য নাও লিখতে চাও তোমরা লিখতে পারো যে আচ্ছা এরকম ভাবে লিখবে যে প্রতিটি ঘড়ি বিক্রি করেন, প্রতিটি ঘড়ি বিক্রি করেন কত টাকা দামের, প্রতিটি ঘড়ি বিক্রি করেন 610 টাকা করে। কটা ঘড়ি ছিল মোট, 52টা ঘড়ি ছিল। ঠিক আছে, তাহলে এটাও গুণ করে দাও, 610 গুণিত 52। আচ্ছা, 2 0 0 2 1 2 2 6 12, যে ঘরে গুণ করলাম সেই ঘরে ক্রস। 5 0 0 5 1 5 5 6 30, 0 2 7 1 3, তাহলে তিনি পেলেন 31,720 টাকা। এবার আমরা দেখি যে যে অ্যান্সারগুলো চেয়েছে আমাদের কাছ থেকে সেগুলো লিখে দেব। টুকটুক করে অ্যান্সারগুলো লিখে দিই আমরা। প্রথমে বলেছি 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, 52টি ঘড়ি কিনলেন কত টাকায়, 27,352 টাকায়। 27,352 টাকায় বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা পেয়েছেন তিনি, 31,720 টাকা। 31,720 টাকা পেয়েছেন। ঠিক আছে, তারপর কি বলেছে, মোট কত টাকা বেশি পেলেন। আচ্ছা, এখানে লিখে নাও মোট লাভ, এটা লাভ লিখো তাহলে ভালো হবে। ঠিক আছে, মোট লাভ কত হচ্ছে, দুটো বিয়োগ করে দাও, 31,720, তার থেকে এই 27,352, 27,352 বিয়োগ করে দাও, 8 6 3 4, 4,368। ঠিক আছে, 4,368 টাকা তার মোট লাভ। ঠিক আছে, মোট লাভ
4,368 টাকা। আচ্ছা, 3 নাম্বার কি বলছে দেখি। 3 নম্বরে বলছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। ঠিক আছে, তাহলে 6 মাসের আয় যেটা, এটা খুব ভালো করে বুঝবে। 6 মাসের যেটা আয় সেটা সমান হচ্ছে 7 মাসের খরচ, সেটা সমান 7 মাসের খরচ। ঠিক আছে, কেন হচ্ছে? তার কারণ হচ্ছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এখানে তার কত টাকা বাঁচছে বা কত টাকা তার পকেটে থেকে যাচ্ছে এরকম কিচ্ছু বলেনি। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তাহলে আমরা জানি যে 6 মাসের আয় সমান হচ্ছে 7 মাসের খরচ, দুটি সমান। তাহলে 7 মাসের খরচ কত আমরা জানি না, আমরা জানি 1 মাসের খরচ। তাহলে 1 মাসের খরচ, 1 মাসের খরচ, 1 মাসের খরচ কত হচ্ছে? 1 মাসের খরচ হচ্ছে 14,270 টাকা। ঠিক আছে, 14,270 টাকা। আমাদের কি কত চাই? আমাদের 7 মাসের খরচ চাই। 7 মাসের খরচ, 7 মাসের খরচ কত হচ্ছে? 14,270 গুণিত 7, এটা সমান কত হচ্ছে? 7 শূন্য শূন্য, 7 7 49, 9 হাতে রইল 4, 7 2 14, 14 আর 4 হচ্ছে 18, 18 8 হাতে রয়েছে 1, 4 7 4 28, 28 আর 1 হচ্ছে 29, 9 হাতে রয়েছে 2, 7 1 7 আর 2 হচ্ছে 9, 99,890 টাকা হচ্ছে তার 7 মাসের খরচ। এখানে কি চেয়েছে? তার 6 মাসের আয় কত। এটা যদি 7 মাসের খরচ হয় তাহলে এটাই হচ্ছে 6 মাসের আয়। কেন? কারণ আমরা জানি 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখে দাও যে 6 মাসের আয় 99,890 টাকা। এই তো হয়ে গেল। একই রকম ভাবে দিয়েছে এখানে শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? আচ্ছা, চলো এটা করে নি তাহলে। 8 মাসের খরচ সমান 9 মাসের আয়, ওটা আর আমরা লিখবো না, কারণ আচ্ছা লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। 8 মাসের আয় সমান 9 মাসের খরচ। এখানে আয়টা দেওয়া আছে আর আগের অঙ্কটাতে খরচটা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে মাসিক আয় কত হচ্ছে? মাসিক আয় হচ্ছে 1 মাসের আয় হচ্ছে 11,232 টাকা। তাহলে 7 মাসে, সরি আগের অঙ্কটি বলে ফেলছি আবার, 9 মাসের খরচ চালান। তাহলে 8 মাসের আয়, তাহলে 8 মাসের আয় কত হচ্ছে? 11,232 গুণিত 8, 16 6 হাতে রয়েছে 1, 3 8 24, 1 25 5 হাতে রয়েছে 2, 8 2 16, 16 আর 2 হচ্ছে 18, 18 8 হাতে রয়েছে 1, 8 1 8 আর 1 হচ্ছে 9, 8 1 8, 89,556। তাহলে এখানে অ্যান্সার লিখে দাও যে 9 মাসের খরচ, 9 মাসের খরচ কত হচ্ছে? 9 মাসের খরচ হচ্ছে 89,856 টাকা। 856 টাকা, অনেক টাকা। ঠিক আছে, চলো তারপর কি বলেছে অঙ্ক দেখি। এই গুণগুলো তো আমি কিছুতেই করবো না, এগুলো তোমরা করবে বাড়িতে। এই ধরনের গুণ করার, এগুলো তোমাদের প্র্যাকটিসের মতো করে, প্র্যাকটিস সেটের মতো তোমরা এই গুণগুলো করবে বাড়িতে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ একই রকম গুণ আছে। আচ্ছা এবার কি বলছে দেখো, প্রজাতন্ত্র দিবস পালন করি। নবরুণ ক্লাব, অনেকদিন পর ক্লাবের নামটা দেখলাম। আজ প্রজাতন্ত্র দিবস, পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা
675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসেব করি। জাস্ট সোজা একটা ভাগের অঙ্ক, ঠিক আছে? চলো দেখি কেমন করা হবে। তাহলে কত নম্বরের অঙ্ক? এটা হচ্ছে 1 নম্বরের অঙ্ক। মোট কতজন ছিল? মোট কতজন ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। মোট লজেন্স কত ছিল তাহলে দেখি। মোট লজেন্স, আচ্ছা লজেন্স তো ইংরেজি একটা শব্দ, ঠিক আছে? এটার বাংলা আসল শব্দটা কি কেউ জানো? তাহলে যদি জানো সেটা কমেন্ট করে জানাও। 30,675, ঠিক আছে? এবার কি বলছে দেখি আমরা। সবাই 5টা করে লজেন্স পেয়েছে, ঠিক আছে? তাহলে সবাই 5টি করে, ঠিক আছে? তাহলে এবার আমাদের কি করতে হবে? ধরো এখানে তোমাদের বোঝাই, তোমরা 20 জন আছো, মোট 20 জন আছো। তো সরি, তো তোমাদের কাছে 20টা কি বলি আচ্ছা, ধরো তোমাদের কাছে 20টা আম আছে, ঠিক আছে? গাছ থেকে তোমরা সবাই আম পেড়েছো। যদিও এখন এই আম পাড়ার বা গাছে আম পাড়তে যাওয়ার জন্য যে ছেলেপুলে উঠতো, সেই ছেলেপুলের সংখ্যা এখন অনেক কম, বলতে গেলে প্রায় দেখাই যায় না। আচ্ছা, 20 জন আছো তোমরা। এই 20টা আম আছে তোমাদের কাছে। তো এই 20টা আম তোমরা আছো, তোমাদের মানে মোট সংখ্যা হচ্ছে 4 জন। তোমরা 4 বন্ধু আছো। এই 4 বন্ধু মিলে এই 20টি আম পেরেছো, ঠিক আছে? তাহলে এক একজন কটি করে পাবে? 4 দিয়ে ভাগ করে দাও। 4 5 হচ্ছে 20, মিলে গেল। তাহলে কটি করে পাচ্ছ তোমরা? এক একজন 5টি করে। একই রকম ভাবে এখানেও হবে। এখানে হচ্ছে 5টি করে লজেন্স পেয়েছে, যেমন তোমরা 5টি করে পেয়েছিলে। আচ্ছা, আর কি বলছে এখানে? মোট কত আছে? 30,675, ঠিক আছে? তাহলে ভাগ করে দাও। 5 6 30 বিয়োগ 6 নামলো, 5 একে 5 বিয়োগ 1 নামলো, এখান থেকে 7, 5 7 5 3 15, 2 5 5 5 25। তাহলে কি বলছে সেখানে কতজন উপস্থিত ছিল? সেখানে ছিল 6,135 জন। এতজন উপস্থিত ছিল, ঠিক আছে? চলো 2 নম্বরে কি অঙ্ক বলছে দেখে নি। 2 নম্বরে বলছে, আচ্ছা এখানে তো আবার ভাগফল আর ভাগশেষ দিয়েছে লিখতে। চলো দেখি এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি তারপরেরটা করছি। আচ্ছা, একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই। খ নম্বরের একটা অঙ্ক আছে, এটা তোমাদের দেখিয়ে দিই। ধরো 30,627 আছে। ভাগফল ভাগশেষের পুরো ব্যাপারটা জাস্ট একবার দেখিয়ে দিই, যদিও তোমরা জানো। 3 দিয়ে আছে, 3 একে 3, 0 নামলো, 3 0 0, 6 নামলো, 3 2 6। আচ্ছা, মিলে গেল। 2 নামলো, ভাগ হয় না, 0 নামলো, 7 নামলো, 3 9 27, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, আচ্ছা এটা তো মিলেই গেল। মিলবে না এরকম একটা করার চেষ্টা করছিলাম। যাই হোক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে এখানে যদি কিছু থাকে, এখানে যেটা ক্রস হয়েছে, ঠিক আছে? এই ক্রসের বদলে যদি এখানে কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ভাগ শেষ। ধরো এখানে 28 থাকতো, তাহলে বিয়োগ হয়ে 1 আসতো না, 1 নামতো, সেটা হচ্ছে একটা হচ্ছে ভাগ শেষ, ঠিক আছে? এখানে যদি কিছু থাকে সেখানে হচ্ছে ভাগ শেষ। আর এটা হচ্ছে ভাজ্য। এই ভাজ্য ভাজকে তোমাদের সবার খুব প্রবলেম হয়। এটা হচ্ছে ভাজক, ঠিক আছে? যে ভাগ করে সে হচ্ছে ভাজক, আর যেটা ভাগ হয় সে হচ্ছে ভাজ্য, ঠিক আছে? চলো, অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। আর স্কাউটের ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। 14,805 জনের জন্য কতগুলি তাঁবু লাগবে?
ঠিক আছে, কত নম্বরের অঙ্ক এটা? 3 নম্বরের। মোট শিক্ষার্থী কত হচ্ছে? 14,805 জন। একটি তাঁবুতে কতজন করে থাকতে পারে? একটি তাঁবুতে থাকতে পারে 35 জন। একটি তাঁবুতে থাকতে পারে 35 জন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? 14,805 কে কত দিয়ে ভাগ করব? 35 দিয়ে ভাগ করব, ঠিক আছে। কিরম ভাবে করব? এখানে তোমরা একটা রাফ ওয়ার্ক অবশ্যই করবে, ঠিক আছে, তোমাদের নিজের গুণ বা ভাগের সুবিধার্থে। কিরম ভাবে করবে তাহলে চলো দেখি। তাহলে 35 কে 35, এটা তো হচ্ছে না। 35 দিয়ে বড় জোর আমরা এইটুকুই পারবো, 70 হচ্ছে না। তাহলে দেখো 70 এর ডবল কত হয়? 140। তাহলে 35 কে আমরা 4 দিয়ে গুণ করি, দেখি তো কত হচ্ছে, সামনাসামনি হচ্ছে কিনা। 4 5 20, 0, 4 3 12, আর 2 হচ্ছে 14, তাহলে হচ্ছে 35 4 140। আচ্ছা, 35 5 আমরা করলে কি হবে? 35 5 করলে এটার সাথে আরো 35 বেড়ে যাবে, তাহলে এটা এই 148 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা করব 4 দিয়ে 140, ঠিক আছে। 8 নামলো, 0, 35 2 আমরা জানি 70, 10 নামলো 5, 105, 35 3 105, ঠিক আছে। এটা জাস্ট অ্যাপ্রক্স, তোমরা একটু এগুলো মুখে মুখে হিসেব করতে শেখো। কারণ কি বলতো, 35 আর 35 কে আমরা 30 আর 5 লিখতে পারি। 30 3 90, আর 5 3 15, 90 আর 15 যোগ করলে 105। এরকম ভাবে করলে তোমাদের জলদি জলদি হিসেবটা হয়ে যাবে, ঠিক আছে। এবার এসেছে নতুন অঙ্ক। আচ্ছা, 4 নাম্বার। মানে 21,320 দিনে কত মাস, কত দিন, ঠিক আছে। আচ্ছা, কত মাস আগে বের করি। মাসের জন্য কত দিয়ে গুণ ভাগ করতে হবে? 3, 2 1 কে 30, ঠিক আছে। 2 আর এই 0টা নামলো। মাস 710 মাস, আর এখানে কত বেঁচে আছে? 20 দিন, ঠিক আছে। তাহলে হচ্ছে 710 মাস আর 20 দিন, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম অ্যান্সার। তাহলে এরপর কি আছে? পরের দিন তোমাদের এই অঙ্কগুলো করাবো। এত মিনিটে, এত সেকেন্ডে, কত দিন, মিনিট, বছর, এই ধরনের অঙ্ক, ঠিক আছে। এখানে আবার একটা একই অঙ্ক আছে। 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত হলে মাসিক আয় কত। যাই হোক, এটা হয়তো কোনোভাবে সেম অঙ্ক প্রিন্ট হয়ে গেছে, বা হয়তো এটা আলাদা আছে, চেক করে নেবো আমরা পরের দিন যখন করব। তো এই অঙ্কগুলোর আগে অবধি যদি কেউ এই অঙ্কগুলো পারো, সেটাও ট্রাই করতে পারো বাড়িতে, খুব ভালো। তাছাড়া আমি যে অঙ্কগুলো করে দিলাম না তোমাদের, যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো বাড়িতে করো, ঠিক আছে। যে অঙ্কগুলো তোমাদের সোজা সাপটা গুণ ভাগ ছিল, সেগুলো আমি করে দিইনি, গুণই ছেড়েছি বোধহয় খুব সম্ভবত, সেই গুণগুলো বাড়িতে করো, ঠিক আছে।